নিরামিষের দিনে পনিরের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়েছিল। খুব কম সময়ে কম মশলাতেই রান্নাটা তৈরি হয়ে যায়। তো আমি কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছিলাম, আর পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ পোস্ত দিয়ে আগে এটা শুকনো ঘুরিয়ে নেব। তারপরে কিছু পরিমাণ কাজু দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিই। ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। তারপরে অল্প একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সাইডে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিই, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে অল্প পরিমাণ বাটার অ্যাড করে তার সাথে সাদা তেলটাও দিয়ে দিই, না তো বাটারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি তার মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলোকেও দিয়ে দেবো। নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব পনিরগুলো আমার বেশ লাল লাল হয়ে গেছে, তখন আমি সেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। পনিরের টুকরোগুলো তুলে রাখার পর যে তেলটা থাকে তার মধ্যেই আমি কাজু পোস্তর পেস্টটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর যখন দেখব মশলাটা আমার কষে এসেছে, তখন মিক্সির বাটি দেওয়া জলও অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো নুন, ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে যখন দেখব মশলাটা আমার কষানো হয়ে গেছে, তার মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা আমি টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু লো করে রাখতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জলটা দেওয়ার পর যখন ফুটে ওঠে, তখন তার মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকেও দিয়ে দিই, দিয়ে ভালো করে মিশিয়ে নিই। মশলার সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে অ্যাড করে দিই চিলি ফ্লেক্স আর কসুরি মেথি। নিরামিষ রান্না কি আমিষ রান্না, কসুরি মেথি দিলে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, আর তৈরি হয়ে যায় নিরামিষ পনিরের রেসিপিটা। দেখলেন কত কম সময়ে খুব সহজেই রান্নাটা তৈরি হয়ে গেল। তো আমার এই রেসিপিটা একবার হলেও বানানোর অনুরোধ রইল, আর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো রেসিপিটা। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।